الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জ্ঞানীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 42তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রিয় অঞ্চলের প্রিয় সমাবেশে তাফসীরুল কোরআনের আয়োজনে আজ 3য় দিন শরীক হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে মহব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার আলোচ্য বিষয় ধার্য করেছেন পর্দার শরীয়ী বিধান। পর্দা পর্দা একটি ইবাদত।
পর্দা শুধু শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্য পর্দার বিধান রয়েছে। আল্লাহ তাআলা পুরুষ ও নারী সৃষ্টি করেছেন নারী জাতির ইজ্জত, সম্মান, পবিত্রতা, ইফফতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পর্দার বিধান। পর্দা নিয়ে সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন মত। কিছু মানুষ মনে করে পর্দা মানে প্রগতির অন্তরায়। পর্দার অর্থ হচ্ছে সভ্যতার অন্তরায় কেউ কেউ মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃত সভ্যতা পর্দার মধ্যেই নিহিত, ঠিক কিনা? বিশেষ করে সম্ভ্রান্ত নারী, যাদেরকে আল্লাহ পরওয়ারদিগারে আলম ইফফত ও পাক দামানির মতো নিয়ামত দান করেছেন, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পর্দা। আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ, যারা আমরা পুরুষ, আমরা অনেকে মনে করি পর্দা মনে হয় শুধু পুরুষের, নারীদের জন্য, পুরুষের জন্য মনে হয় কোনো পর্দা নেই। আমাদের আলোচনার মাধ্যমে ফুটে উঠবে পুরুষদেরও পর্দা রয়েছে। আবার অনেকে মনে করি ঘরে দরজায় এবং জানালায় সুন্দর দুইটা পর্দা টানানোর নাম মনে হয় পর্দা, ঠিক না বে ঠিক? ওই সুন্দর পর্দা লাগানোর নাম পর্দা নয়। নারীরা পর্দা কেন করবে? আমাদের সমাজ ব্যবস্থায় নারীদেরকে মহিলাও বলে, এবং আপনারা বিগত দিনে জেনেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। শুনছেন নি আপনারা? এখন মহিলা থাকলে যে কি অসুবিধা আর নারী লাগাইলে কি যে সুবিধা, ওইটা আমাদের বুঝে আসে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দুটো শব্দ দেখেন, নারী যদি এই শব্দকে আপনি উল্টায়া দেন তো হবে রানী। কি হবে? রানী। নারী লিখতে যে অক্ষর লাগে, রানী লিখতে সেই অক্ষরগুলোই লাগে। তো রানী, আগের যুগের রাজাদের রানীরা ওনারা তো ঘরেই থাকতেন, মহলেই থাকতেন। এজন্য নারী নারী কেন উনি ঘরে থাকবেন? মহিলা, অনেকে ওনাদেরকে মহিলা কেন বলা হয়? বলে ওনারা মহলের মধ্যে থাকবেন। মহল শব্দের অর্থ হচ্ছে ঘর। তাজমহল তো নাম শুনেছেন। ওই তাজমহল মানে কি? মমতাজের স্মরণে যে ঘর বানানো হয়েছে ওইটার নামই তো তাজমহল। তো মহল মানে ঘর, তো মহল থেকেই তো মহিলা। এর অর্থ হচ্ছে শব্দের দিকে তাকালেই মনে হয় ওনারা ঘরেই অবস্থান করবেন, ঠিক না? কেন? ওনারা যেহেতু মহিলা। আবার দেখেন উর্দু ভাষায় বা আরবি ভাষায় এদেরকে আওরাত বলা হয়। আওরাত শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা গোপনীয়। এক হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহর রাসূল বলছেন, নারীরা হচ্ছেন গুপ্ত জিনিস, গোপনীয় থাকার মতো জিনিস। ইযা খারাজাত, যখন কোন নারী ঘর থেকে বেপরদা হয়ে বের হন, আল্লাহর রাসূল বলছেন ইস্তাশরাফাহা শাইতান, শয়তান মাথা উঁচু করে উকি দিয়ে ওই মহিলার দিকে তাকায়। আরেক অর্থ হচ্ছে ওই নারীকে মানুষের সামনে, পুরুষের সামনে রমণীয় করে তুলে, রমণীয় করে দেখায়। ফলাফল কি হয়? সব ধরনের অ্যাক্সিডেন্ট, সব ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে, ঠিক না?
অথচ ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আওরাত বলেছে, এটা গুপ্ত জিনিস। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে যত দামি জিনিস আছে এগুলো কি মানুষ একদম প্রকাশ্যে রাখে নাকি গোপন করে রাখে? জোরে বলে, গোপন করে রাখে। দস্তে কুদরত নে বাতা কব হুসন কো রিয়া কিয়া, আবার মে পানি শরর কো संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़रीन माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया। हुस्न की कर एक अदा जब इस तरह मस्तूर थी, हुस्न ज़न को तूने जालिम किस लिए हुरिया किया, हुस्न ज़न को तूने जालिम किस लिए हुरिया किया। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সবগুলো সৌন্দর্য আল্লাহ পরওয়ারদিগারে আলম গোপন করে দিয়েছেন। কথায় কথায় যদি বলা হয় তাহলে বলবেন এই পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাদ্য আছে ওই পুষ্টিকর খাদ্য ফল ফ্রুটগুলো আল্লাহ তাআলা পর্দার আবরণের ভিতরে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। জোরে বলেন, কাঁঠালের কি খায় মানুষ? কুশ। কুশি তো খায়। কুশের উপরের আবরণটা বড় পাতলা আবরণ, শক্ত না শক্ত আবরণ। কেন শক্ত? জাতীয় ফুল হবা, জাতীয় ফুল যদি হতে চাও তবে পর্দা আরো মজবুত হবে, পর্দা আরো গুরুত্বপূর্ণ পর্দা হবে, আবরণটা তত বেশি শক্তিশালী হবে। যত পুষ্টিকর জিনিস আছে পর্দাটা তত মজবুত, আবরণটা তত বেশি গুরুত্বপূর্ণ, আবরণটা তত বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত গোপন জিনিস, যত সৌন্দর্য আছে, যত দামি জিনিস আছে সবগুলো আল্লাহ পরওয়ারদিগারে আলম গোপন করে রেখেছেন। এই পৃথিবীর খনিজ সম্পদ যত্রতত্র পাওয়া যায় না। মাটি খুঁড়বেন তবে খনিজ সম্পদ আপনি পাবেন, মাটি খুঁড়বেন না খনিজ সম্পদ আপনি পাবেন না। এই তেল, গ্যাস, অকটেন, ডিজেল, পেট্রোল যা আছে আরো যত কিছু আছে ওগুলো উত্তোলন করাও কত দেশের জন্য কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আল্লাহ পরওয়ারদিগারে আলম এত গভীরে রেখেছেন, এত গোপন করে রেখেছেন। কেন? মূল্যবান জিনিস ওগুলো যত্রতত্র পাওয়া যায় না। ওগুলো যদি পেতে চাও তবে অবশ্যই তোমাকে গভীরতায় ডুব দিতে হবে। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হচ্ছে পানি। ওই পানি আল্লাহ পরওয়ারদিগারে আলম যত্রতত্র রাখেন নাই। আল্লাহ পরওয়ারদিগারে আলম পানি কোন জায়গায় রেখেছেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন। আল্লাহ পরওয়ারদিগারে আলম পানিকে আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে আল্লাহ পরওয়ারদিগারে আলম সুন্দর করে প্যাকিং করে রেখেছেন। যখন যেখানে মেঘের দরকার, বৃষ্টির দরকার, ওই এলাকায় আল্লাহ পরওয়ারদিগারে আলম বৃষ্টি দেন। তবে পানিও তো আল্লাহ তাআলা সুন্দর করে গোপন করে রেখেছেন মেঘমালার ভিতরে। আবার দুনিয়ার মধ্যে যত্রতত্র পানি পাওয়া যায়, কিন্তু যত্রতত্র যে পানি পাওয়া যায় ওই পানিও কিন্তু সব মানুষ পান করে না, ব্যবহারও করে না। খালের পানি কেউ পান করে না, বিলের পানিও কেউ পান করে না। পান করার পানি উঠাইতে হয় নলকূপ থেকে, মানে গভীরতার পানি আপনি পান করবেন। যে পানি পর্দার ভিতরে আছে, গোপন আছে, ওই পানিটাই তো আপনি পান করবেন। খালের পানিও তো আপনি পান করেন না, বিলের পানিও তো আপনি পান করেন না। যেখানে সেখানে পানি পাওয়া যায় ঠিক, কিন্তু পান করেন না। আমার বন্ধুরা, কেন? ওই পানির মধ্যে ওই সৌন্দর্য নাই, ওই গুরুত্ব নাই, ওই মহত্ব নাই। মহত্ব আছে ওই পানির মধ্যে যেই পানি গোপনে থাকে, যেই পানি গভীরে থাকে। যত গভীরের পানি তত ভালো। এর মানে হলো যত পর্দা বেশি ওই নারীর মর্যাদা আর ইজ্জত তত বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম বাদলের মধ্যে, মেঘমালার মধ্যে আল্লাহ পানিকে সংরক্ষণ করেছেন। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো আগুন, কিন্তু আগুন আপনি যত্রতত্র খুঁজে পাবেন না। আগুনের এটা বারুদের মতো আল্লাহ পরওয়ারদিগারে আলম পাথরের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন, যেটাকে বারুদের পাথর বলা হয়। ওই বারুদের পাথর থেকে কিছু বারুদ দিয়ে আসলে এর মধ্যে যে মেসের কাঠি বলা হয়, এর
আগার এই অগ্রভাগে কিছুটা যুক্ত করে দেওয়া হয়, ওই আগুন আল্লাহ পরবর্তীকার আলম সুন্দর করে গোপন করে দিয়েছেন, যত্রতত্র কিন্তু পাওয়া যায় না। বলে হুজুর বিদ্যুৎ তো আছে, কিন্তু বিদ্যুৎ যে আছে ওইটাও কিন্তু আগুন পর্দার ভিতরে না বাহিরে? বলেন পর্দার ভিতরে। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নামগুলো সূর্য, সূর্যটাও মানুষের হাতের নাগালে নয়। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো চন্দ্র, ওই চন্দ্রটাও কেউ ইচ্ছা করলেও ধরতে পারে না। কেন? এটা বেশি সুন্দর, এটা বেশি মূল্যবান, তত বেশি আল্লাহ পরবর্তীকারে আলম এটাকে আলাদা করে রেখে দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম নিজেও নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করে দেন নাই। আল্লাহ পরবর্তীকারে আলম নিজের সৌন্দর্য ফুলের মধ্যে, ফলের মধ্যে, আল্লাহ তাআলা ফসলের মধ্যে গোপন করে দিয়েছেন। যেদিকেই তাকাবেন সেদিকে আপনি আল্লাহ পরবর্তীকারে আলমের সিফত খুঁজে পাবেন, ওনার গ্রাণ পাবেন। আল্লাহকে আপনি সরাসরি দেখতে পারবেন না। কেন? ওই সৌন্দর্য সরাসরি দেখার মতো বিষয় নয়। আল্লাহ পরবর্তীকারে আলম ফুলের মধ্যে, ফলের মধ্যে, ফসলের মধ্যে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন। যেদিকেই তাকাবেন ফুলের দিকে তাকাবেন, ফলের দিকে তাকাবেন, ফসলের দিকে তাকাবেন। আপনি যদি খুব ভালোভাবে নজর করতে পারেন, দেখতে পারেন, খুব ভালোভাবে যদি গবেষণা করতে পারেন, ফুল, ফল এবং ফসলের মধ্যে আপনি আল্লাহকে দেখতে পারবেন, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা তার সৌন্দর্যটাকেও এখানের মধ্যে গোপন করে দিয়েছেন। আল্লাহর বান্দা এরপর বড় আফসোস করে বলে, হুসন কি হর এক আদা জব ইস্তারাহ মস্তুরতি, হুসনে জন কো তুনে জালিম কিস লিয়ে হুরিয়া কিয়া। আল্লাহর বান্দা বলেন, সৌন্দর্যের প্রত্যেকটা আদাব, সৌন্দর্যের প্রত্যেকটা অভিনয়, সৌন্দর্যের প্রত্যেকটা মাধ্যম আল্লাহ পরবর্তীকারে আলম যখন গোপন করে দিলেন, আল্লাহর বান্দা বলেন, ওরে জালিম, ওরে জালিম, ওরে জালিম, ওরে জালিম, তুমি নারীর সৌন্দর্যকে প্রকাশ করার জন্য, নারীর সৌন্দর্যকে দুনিয়ার সামনে প্রদর্শন করার জন্য তুমি এমন ভাবে কেন উঠে পড়ে লাগলে? তুমি তো আসলে নারীর সম্মান দিতে চাও না, বরং তুমি নারীদেরকে ভোগ্য সামগ্রী হিসাবে উপস্থাপন করতে চাও, ঠিক কিনা? এরা নারীদেরকে সম্মান দিতে চায় না। কেন? নারীর সম্মান যদি দিতে চাইতো তাহলে এদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করতো না, বরং গোপনেই রাখতো। আরে কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে নারী পর্দা করবে, এটার যৌক্তিকতা আমাদের সামনে আসলো যে এটা মূল্যবান জিনিস, মূল্যবান জিনিস গোপনেই থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীর মর্যাদা কি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাম ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেন, পুরোটা দুনিয়াই হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস, আর এই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। নারীর সম্মান বেশি, নারীর মর্যাদা বেশি, নারীর দাম বেশি, এই জন্য নারীও পর্দার ভিতরে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দিতে গিয়ে আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন ওনার সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাহনের উপরে আরোহিত অবস্থায় উটের উপরে আরোহণ করেছেন। ওনার উটের পিছনে একজন মহিলাও বসা। মনে করেন আমাদের সমাজে কোনো পুরুষ বাইকের সামনে বসা, এর পিছনে একজন মহিলা বসা। কোনো পুরুষ যদি বাইকের পিছনে বসে থাকেন, যে দ্রুততার সাথে চালাবে, একজন নারী বসে থাকলে এই পরিমাণ দ্রুততার সাথে চালাইবেন কেন? কেন বুঝেন নাই? একটু বন্ধু যদি বন্ধুর বাইকের পিছনে বসে তত ইচ্ছা করে একটা টেস্ট খাওয়া। আরে কথা বলে ঠিক না বেঠিক? তো যদি একজন নারী আপনার বাইকের পিছনে বসে থাকে, তো আপনি পুরুষ থাকলে যেই পরিমাণ দ্রুত গতিতে চালাবেন, এই পরিমাণ দ্রুত গতিতে আপনি বাইক চালাবেন না? কেন? আরে বলেন না কেন? মহিলা তো বসা, সম্মান আছে। আচ্ছা দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজাশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, রোই দেখে ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আনজাশা তুমি একটু ধীরে চালাও, ধীরে চালাও, ধীরে চালাও। এত দ্রুততার সাথে তুমি তোমার উট চালাও না, এত দ্রুততার সাথে তুমি তোমার বাহনটা চালাও না, আর একটু ধীরে চালাও, আর একটু ধীরে ধীরে চালাও। রিফকাম বিল কাওয়ারির। আল্লাহর নবী বলেন, কাছের জিনিসের সাথে কোমল আচরণ করো। সুবহানাল্লাহ বলেন।
কিসের জিনিস বলেছেন? বলেন বলেন বলেন, কি বলেছেন? কাছের জিনিস বলেছেন। কথাটা বুঝেছেন? এই একটা তাসবিহ যদি উম্মতের সামনে পেশ করা হয়, আর সারা দুনিয়ার নারীবাদী যারা আছে, নারী উন্নয়নের স্লোগান যারা দেয়, ওদের নারী অধিকারের স্লোগান যারা দেয়, তাদের সব বক্তব্য একদিকে রাখা হয়। বিশ্বনবী নারীদেরকে কাছের জিনিসের সাথে যে তুলনা করেছেন, সেই তুলনা যদি একদিকে রাখা হয়, নবীর তুলনার ওজন কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। ঠিক কিনা? আচ্ছা, এই তুলনা রাসূল কি বুঝাতে চেয়েছেন? রিফকাম বিল কওয়ারি। কওয়ারির মানে কাচের জিনিস। আচ্ছা দেখেন, আমাদের ঘরে প্লেট আছে, গ্লাস আছে, কাপ আছে, কাচের আছে, কাঁচিবো তো বলেন আপনারা, আর কিছু বলেন? কাচ বলেন। আচ্ছা, কাচের গ্লাস ওইটা কোথায় রাখা হয়? শোকেজের ভিতর। বাইরে রাখেন কেন? ভেঙে যাবে, যে মর্যাদা বেশি, মূল্যায়ন বেশি, ওইটা ভিতরে রাখা হয়। দেখেন, এটার দামও বেশি, এটা ভিতরে রাখতে হয়। যে যত্রতত্র রাখা যায় না। স্টিলের গ্লাস যেখানে মনে চায় সেখানেই রেখে দেন, কোনো অসুবিধা আছে? মেলামাইনের গ্লাস যেখানে মনে চায় সেখানে রেখে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাচের গ্লাস ওরা সংরক্ষণ করতে হয়, খুব সুন্দরভাবে রাখতে হয়। আবার যারা ওইটা আপনার শোকেজের ভিতরে ঢোকায়, এরাও কি পরিমাণ সতর্কতার সাথে যে রাখে, ওইটা ওরা ছাড়া আর কেউ জানে না। এমনকি যখন মেহমান মুসাফিরের বাড়িতে আসেন, তখন আমাদেরকে এরা বলে ফেলে, আচ্ছা প্লেটটা বাহির করে নিয়ে আসেন। একটু পরেই মনে হয় নিষ্কর্মা মানুষকে তো বলছি ভাঙ্গা ফেলাইব। কথা বলেন ঠিক না বেটিং? একটু পরে বলে তোমার দ্বারা হবে না, যাও আমি নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক না বেটিং? এরা তো এরকমই মনে করে আমাদেরকে। এরা মনে করে আমরা একটা গ্লাসও নিয়ে আসতে পারবো না, একটা প্লেটই নিয়ে আসতে পারবো না, বাহির করতে পারবো না, ভেঙ্গে ফেলবো। এত সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাও বুঝাইলেন, আরেকদিকে কোমলতাও বুঝাইলেন। আল্লাহ রাসূল বলতে চাইলেন, এরা কোমল, এরা বড় মর্যাদা সম্পন্ন, এদেরকে গোপনে রাখতে হয়, সেফটি দিয়ে রাখতে হয়, নিরাপত্তা দিয়ে রাখতে হয়। কি জানি আপনার অসতর্কতার কারণে ভেঙ্গে যায়, একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে এদের মর্যাদা যেহেতু বেশি, সুতরাং এরা থাকবে কোন জায়গায়? পর্দার বাহিরে না ভিতরে? বলেন, জুড়ে বলেন। যদি কাচের গ্লাস যদি আপনি আলমারির ভিতরে রাখেন, শোকেসের ভিতরে রাখেন, তাহলে কাচের জিনিসের সাথে রাসূল যাদেরকে তুলনা করেছেন, এদেরকেও রাখবেন কই? পর্দার বাহিরে না ভিতরে? পর্দার ভিতরে। আচ্ছা, এটাও আমরা বুঝলাম পর্দা করার আরেকটা যৌক্তিক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা কেন পর্দা করবে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম নারীদেরকে সৃষ্টি করেছেন, বিশেষ করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের যে হাড় আছে, পাঁজরের হাড়ের একদম উপরের হাড্ডি থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ-দালাই আ'লাহু ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজ আলা ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। কেন? এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড় থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ-দালাই আ'লাহু। মানুষের পাঁজরে যতগুলো হাড় আছে, ওই হাড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়, সবচেয়ে বাঁকা হাড্ডি হচ্ছে উপরের হাড্ডি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতা। এবার বলেন, কোন একটা জিনিস যদি বাঁকা হয়ে যায়, ওই বাঁকা জিনিসটাকে যদি সোজা করতে চান, সোজা হয় না ভেঙে যায়? জোরে বলেন। বাঁশের যেটা ছোট হয় ওটাকে কি বলা হয়? কঞ্চি বলে, সিংলাও বলে। আচ্ছা, বাঁশের সিংলা, বাঁশের কঞ্চিটা যদি বাঁকা হয়ে যায়, ওইটাকে পুরা সোজা করা যায় কেন?
বাঁকা হয়তো তাকে বানানো হয়েছে। পুরা সোজা করতে গেলে বরং হিতে বিপরীত হয়ে যায়, ভেঙ্গে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন যাহাবতা তুকিমাহু কাসারতা, তুমি যদি তাকে পুরা সোজা করতে যাও, সোজা তো হবে না, বরং ভেঙ্গে যাবে। তবে আবার যদি মনে মনে ভাবো সোজা যখন হবে না, তবে আর তার পিছনে চেষ্টাই করব না, আমি তার পিছনে লাগবই না, আমি তাকে সোজা করার চেষ্টাই করব না। আল্লাহ রাসূল বলছেন, না না, শাসনও রাখতে হবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াদ, যদি তুমি তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও, তার গতির উপর যদি তুমি তাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজাল আওয়াদ, আরো বক্র হইতে থাকবে, আরো বাঁকা হইতে থাকবে, আরো বাঁকা হইতে থাকবে, শেষ পর্যন্ত আর ব্যবহারের উপযোগী থাকবে না, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। নারীদেরকেও যদি বক্র হওয়ার কারণে শাসন যদি রাখো না, তাদেরকে যদি তাদের অবস্থার উপর ছেড়ে দাও, তবে বক্র হইতে হইতে এই পর্যায়ে চলে যাবে, আর জীবনেও তাদের মাধ্যমে উপকৃত হতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নারীদেরকে সৃষ্টি করা হয়েছে হাড্ডি থেকে। এইবার আসেন ওই তত্ত্বটাকে সামনে রাখেন আর সামনে আলোচনা ভরান। এবার প্রশ্ন জাগতে পারেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটির থেকে। আল্লাহ তো চাইলে হাওয়াকেও সৃষ্টি করতে পারতেন মাটির থেকে তো সৃষ্টি করলেন না। না চামড়ার থেকে সৃষ্টি করলেন, না চামড়ার নিচের ছোট পর্দা থেকে সৃষ্টি করলেন, না ছোট পর্দার নিচের গোশত থেকে সৃষ্টি করলেন, না গোশতের নিচে বড় হাড্ডির উপরের পাতলা আবরণ আরেকটা ছোট হাড্ডি আছে, ওই হাড় থেকেও আল্লাহ তাআলা সৃষ্টি করলেন না। আল্লাহ পরওয়ারদিগারে আলম সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে। কেন সৃষ্টি করলেন? কোন তত্ত্ববিদরা তো বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম নারীদেরকে পর্দার ভিতর থেকে সৃষ্টি করেছেন। ও বন্ধু আমার, বুকের মধ্যে যে পাজর আছে, ওই পাজরের উপরে তো চামড়া আছে, চামড়ার নিচে আছে পাতলা আরেকটা আবরণ, ওই আবরণের নিচে আছে গোশত, গোশতের নিচে আছে আরো ছোট ছোট পাতলা পাতলা হাড় আছে, ওই হাড়ের নিচে হলো বড় হাড়টা। ওই হাড় থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম হাওয়াকে সৃষ্টি করলেন। সারা দুনিয়ার নারী জাতিকে সেই দিকে ইঙ্গিত করতে চান, এটাই বুঝাইতে চান তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পর্দার ভিতর থেকে। সুতরাং ইজ্জত যদি বাঁচাইতে চাও, সম্মান যদি রক্ষা করতে চাও, পর্দার ভিতরেই থাকতে হবে, পর্দার ভিতরেই সম্মান। পর্দা থেকে যদি বের হয়ে যাও, তবে সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না, বরং পথে পথে লাঞ্ছিত, অপদস্থ, বঞ্চিত হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের সৃষ্টির মূল রহস্য এটা দিয়েই বুঝিয়ে দিয়েছেন। এটা থাকবে কোন জায়গায়? পর্দার ভিতরে না বাহিরে? পর্দার ভিতরে থাকবে। আচ্ছা দেখেন, এই দুনিয়াতে যত মূল্যবান জিনিসপত্র আছে এগুলো তো পর্দার ভিতরেই থাকে। মনে করেন টাকা পয়সার মতো মহামূল্যবান জিনিস, ওইটা কই থাকে? ব্যাংকে থাকে। ওইখানে দেখেন সিকিউরিটি তো প্রথমে তো আসেই, এরপরে দেখবেন যেখানে আপনার ক্যাশিয়ার থাকে ওইখানে আরো কত সিকিউরিটি আছে, এরপরে কত সিগনেচার দস্তখতের পরে এরপরে না আপনি টাকাটা উত্তোলন করতে পারেন। টাকা যখন মানুষ উঠায় ওইটা কি আপনার দেখায় দেখায় নিয়ে আসে নাকি পকেটে ঢোকায়? পকেটে ঢোকায়। কেউ তো মানিব্যাগের ভিতরে ঢোকায়। আর নোট যদি সুন্দর হয় মানিব্যাগের ভিতরে আরো কত প্যাকেট যে আছে এর ভিতরেও ঢোকায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানে যেটা যত বেশি সুন্দর, যেটা যত বেশি মূল্যবান, ওইটাকে তত বেশি পর্দার ভিতরে ঢোকায়। এটাও তো মানুষ বুঝে, কিন্তু নারী জাতি যে এদের মর্যাদা বেশি, এরাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য, এদের ব্যাপারে পর্দা করার দরকার, এই ব্যাপারটা আমাদের বুঝে আসে না। অথচ এদের ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হওয়ার দরকার ছিল। একজন মানুষ যখন ঘরে পকেট থেকে টাকা বাহির করে, ওই টাকাটাও কিন্তু যেখানে উন্মুক্ত স্থানে রাখে না, যত্রতত্র রাখে না। কেউ তো দেখবেন টেবিলের ভিতরে ঢোকায়, কেউ টেবিলের উপরে যে ক্লথ আছে ওই পেপারের ভিতরে ঢোকায় দেয়, কেউ দেখবেন বালিশের নিচে ঢোকায়, কেউ দেখবেন বিছানা চাদরের নিচে ঢোকায়, কেউ দেখবেন বেডের নিচে ঢোকায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এটা মানুষের আকর্ষণীয় একটা বিষয়। যদি কেউ এটা কি করে দেখে ফেলে তাহলে ওটা চুরি করে নিয়ে যাবে। তাহলে আমাদের নারীদেরও পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করার দরকার আছে। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা নারী জাতির মধ্যে যে তিনটা মৌলিক গুণ দান করেছেন, এই তিনটা মৌলিক গুণের একটা গুণ হচ্ছে নারীর নারীত্ব, 2 নম্বর হচ্ছে নারীর স্ত্রীত্ব, 3 নম্বর হচ্ছে তার মাতৃত্ব। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে
নারীত্ব। নারীত্ব মানে কি? একজন নারীর নারীত্ব হচ্ছে তার মধ্যে লাজ থাকবে, তার মধ্যে লজ্জা থাকবে, তার মধ্যে হায়া থাকবে, তার মধ্যে শরম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। আল্লাহর রাসূল বলছেন, যেখানেই হায়া আছে, যেখানেই লজ্জা আছে, আল্লাহ তাআলা ওই জিনিসের সম্মান বৃদ্ধি করেন, ওই জিনিসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। একজন নারী, সে যে নারী, এটা পরিচয় মিলে কোন জিনিস দিয়ে? তার লাজুকতা দিয়ে, তার লজ্জা দিয়ে, তার হায়া দিয়ে, তার শরম দিয়ে। যে যত বেশি লজ্জাশীল হবে, তার মর্যাদা মর্তবা তত বেশি হয়, ঠিক না? নারীর সবচেয়ে বড় গুণটাই তো হচ্ছে কি ভাই? তার লজ্জা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে শুআইব নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই মেয়ের একজন যে এসেছিলেন, ওনাকে বাড়িতে দাওয়াত করার জন্য শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রেরণ করেছিলেন। বলছেন, যাও, যেই লোকটা তোমাদেরকে সহযোগিতা করলো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি কি করলেন? আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, উনি একটা গাছের মধ্যে হেলান দিয়ে বসে থাকলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমার উপর অনুগ্রহ করবেন, আমি এর মুখাপেক্ষী হয়ে বসে আছি। এমন এক শহরে এসেছি, এমন এক দেশে এসেছি, কাউকে চিনিও না, জানিও না। থাকবো কোথায়? লজিংয়ের ব্যবস্থা নাই, বোর্ডিংয়ের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবো কোথায়? আত্মীয় স্বজন কাউকে চিনিও না। থাকবো কোথায়? খানা খাইবো কোথায়? কোনো কিছুই তো খুঁজে পাই না। আল্লাহ, আমি আপনার অনুগ্রহের প্রত্যাশী হয়ে বসে রইলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আজকে বড় দ্রুত চলে আসলাম। দুজন ঘটনা খুলে বললেন। শুআইব নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যাও, ওই লোকটাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দাওয়াত যে দিছেন, বলছেন দাওয়াত কেমনে দিবা? বলছেন, দাওয়াতের শুরুতেই বলবা, আব্বা জানের পক্ষ থেকে আপনার দাওয়াত। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে দাওয়াত? আমাদের সমাজের প্রাপ্তবয়স্ক নারী অপরিচিত আরেক পুরুষের নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়া দেয়। আরে কথা বলেন ঠিক না বেঠিক? এটা গায়রাত, এটা আত্মমর্যাদা বহির্ভূত, এটা সভ্যতা বহির্ভূত। একটা প্রাপ্তবয়স্ক মহিলা, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একজন পুরুষকে নিজের পক্ষ থেকে দাওয়াত দিবে, নিজের পক্ষ থেকে বাড়িতে আহ্বান করবে। এটা গায়রাত পরিপন্থী, এটা আত্মমর্যাদা পরিপন্থী, এটা সভ্যতা পরিপন্থী, ঠিক না? আল্লাহ নবী মুসা হযরত শুআইব নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখিয়ে দিলেন, ওনাকে গিয়ে বলবেন, আব্বাজানের পক্ষ থেকে আপনার দাওয়াত। ওনাদের দুইজনের একজন এসেছেন। আল্লাহ তাদের কথা বর্ণনা করছেন। বর্ণনা করতে গিয়ে বলেন, এই দুইজনের একজন এসেছেন যে কিভাবে এসেছেন আল্লাহ তাআলা বর্ণনা করেন, লজ্জাবনত হয়ে, মানে লাজুক ভাব নিয়ে এসেছেন। এত সব গুণের মধ্যে লজ্জাবনত হয়ে এসেছেন, এই গুণটা আল্লাহ বর্ণনা করেছেন। লাজুকতার গুণটাকে লাজুকতার গুণটাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? একজন নারীর সবচেয়ে বড় গুণটাই হচ্ছে তার লাজুকতা, ঠিক না? তার লজ্জা হচ্ছে সবচেয়ে বড় গুণ। কিন্তু আপনি দেখবেন নারীদের লজ্জা কমে কোন সময়? নারীদের লজ্জা কমে আল্লাহ তাআলা কুদরতিভাবে, সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারীর সৃষ্টির মধ্যে একটা তফাৎ রেখেছেন। পুরুষের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা খার জাতীয় উপাদান রেখেছেন। এজন্য পুরুষরা সৃষ্টিগতভাবে মিষ্টি জাতীয় দ্রব্যের দিকে বেশি আপনার ঝুঁকে, এরা মিষ্টি জাতীয় দ্রব্যকে বেশি পছন্দ করে। আর নারীদের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অম্ল জাতীয় পদার্থ, মানে এটার মধ্যে টক আছে, টক জাতীয় পদার্থ আল্লাহ তাদের সৃষ্টির মধ্যে রেখেছেন। এজন্য নারীরা দেখবেন সাধারণত কোন জিনিসের দিকে বেশি ঝুঁকে? জোরে বলেন, কোনটার দিকে? এদের সামনে যদি মিষ্টি রাখেন আর একদিকে টক রাখেন, এরা কোনটা বাছাই করবে? জোরে কম, টক। তো মিষ্টি এবং টকের মধ্যে যদি কেউ টক বাছাই করে, মিষ্টি বাছাই করে না, এদের বাছাইটা কি যথার্থ হইল? কথা বলেন না যে এদের বাছাই যথার্থ হইল না। এজন্য বলছেন এদের বাছাই সব সময় সুন্দর হয় না। তবে মাশাআল্লাহ মাঝে মধ্যে সুন্দর বাছাইও এরা করতে পারে। তবে একবারে ঢালাওভাবে, স্বাভাবিকভাবে এদের বাছাই কিন্তু ভালো হয় না। মিষ্টি আর টক রাখলে যারা টক নেয়, এদের বাছাই কি খুব ভালো? এদের চয়েস কি খুব ভালো চয়েস? অবশ্যই তো ভালো নয়, এজন্য তো টকটা গ্রহণ করেছেন। কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাদের শরীরে অম্ল জাতীয় পদার্থ রেখেছেন। এদের পেশাবের সময় অম্ল জাতীয়
পদার্থ বের হয়ে যায়। এজন্য এই টক জাতীয় জিনিসের দিকে এরা বেশি আপনার ধাবিত হয়, বেশি ঝুঁকতে থাকে। আল্লাহ আকবার। ক্ষার জাতীয় পদার্থ আর অম্ল জাতীয় পদার্থের মধ্যে একটা ম্যাচিং হয় কোন সময়? যখন অম্ল জাতীয় পদার্থ ক্ষার জাতীয় পদার্থের সামনে যায়, তখন ক্ষার জাতীয় পদার্থ অম্লকে টানতে থাকে, অম্লকে আকর্ষণ করতে থাকে। অম্লকে যত বেশি আকর্ষণ করে, তখন এই অম্লের কার্যকারিতা কমতে থাকে। বলছেন যেই নারীরা, যেই মহিলারা পুরুষের সামনে বেশি চলাফেরা করেন, এদের মধ্যে লাজুকতা থাকে না, লজ্জা থাকে না, হায়া থাকে না, শরম থাকে না। কথা বলেন ঠিক না? কেন? বলে এদের হায়া শরম লজ্জা কমে যায়। কেন কমে যায়? ওই যে ক্ষার জাতীয় পদার্থ অম্লটাকে টানতে থাকে, আকর্ষণ করতে থাকে। দেখবেন শেষ পর্যন্ত এরা চুল কাটিং এমন রাখে, পুরুষদেরকেও হার মানায়। এরা পোশাক এমন ভাবে পরিধান করে, পুরুষরাও কোনো কোনো সময় লজ্জা পায়। এখন তো আর এরা পুরোটাই পুরুষেরটা এরা নিয়ে নিছে। পুরুষরা পরিধান করবে আপনার ঘন্টার উপরে, ঠাকনুর উপরে। এখন পুরুষরা আপনার ঠাকনুর নিচে কাপড় পরিধান করে, আর নারীরা কই? আরে কথা বলেন, জমানাটা তো পরিবর্তন হয়ে গেছে না? হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা জমানার এই পরিবর্তনের একটা উদাহরণ দিয়েছেন। বলছেন ওই যে দেখেন না, আগের যুগে আমাদের মৌলভীবাজারে বলে লেমের নিচ আন্দাই, আপনার দেশে কয় রে কিটা কয়? বাত্তির তল আন্ধার। এখন দেখবেন জমানা যখন তরক্কি করলো, সময় যখন উন্নত হইল, এখন দেখা যায় বাত্তির কি আর বলেন না, দেখছেন কি পরিমাণ পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল বাত্তির তলান্দের, এখন কি হচ্ছে? বাত্তির উপরান্দের। এখন এরাও একটু পরিবর্তন করে ফেলছে। আমাদের নিয়ম ছিল ঠাকুর উপরে আমরা কাপড় পরিধান করব, এখন আমরা ঠাকুর নিচে পরিধান করি। এরা চিন্তা করলো, এরা যখন আমাদেরটা নিয়ে গেছে, তো আমরা তাদেরটা লই। কথা বলে ঠিক না বেঠিক? এটা কেন? এদের লজ্জা শরম বাড়ছে না কমছে? কমছে। কমলো কেন? বলে পুরুষদের সামনে চলাফেরা করার কারণে এদের লজ্জা শরম কমতে আছে। বলছেন যেই নারীরা পুরুষদের সামনে যত বেশি চলাফেরা করে, মুখালাতাত মা গায়রিল মাহারিম, এদের সাথে যত বেশি উঠা বসা করে, এদের লজ্জা শরম তত বেশি কমতে থাকে। আর নারীদের লজ্জা যত কমে, তার নারীত্ব তত কমে। মানুষে কয় শেষ পর্যন্ত, এটা তো বেডা, বেডি না রে, এটা তো বেডা। কথা বলে ঠিক না বেঠিক? কেন বলে? লাজুকতা কম থাকার কারণে, লজ্জা শরম কম থাকার কারণে। কমলো কেন? বলে পুরুষের সাথে উঠা বসার কারণে, এদের সাথে সবসময় উঠা বসার কারণে লজ্জা শরম কমছে। তার নারীত্বের মধ্যে ঘাটতি এসেছে। তো নারীর নারীত্ব রক্ষায়ও পর্দার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না? আসেন নারীর মাহফিলের ডান দিকে পূর্ব পাশে কয়েকটা মিশুক রাখা আছে। মেহরবানি করে মিশুক ভাইয়েরা আপনাদের মিশুকগুলো সরায় ফেলেন, লোক যাতায়াতের সমস্যা হইতেছে। মেহরবানি করে গাড়িগুলো সরায় ফেলেন। নারীর দ্বিতীয় গুণ হলো নারীর স্ত্রীত্ব। কি? একজন মেয়ে যখন মেয়ে থাকে, ওই মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়, তার সাহিলি যারা, বান্ধবী যারা, এদের যখন বিয়ে হয়ে যায়, ওই মেয়ে মানসিকভাবে কষ্টের মধ্যে পড়ে, আল্লাহর বান্দি মানসিক যাতনার মধ্যে পড়ে যায় যে আমার বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না। কেন? একজন নারী জানে আমার নারীত্ব পূর্ণতা লাভ করে যখন আমি কারো স্ত্রী হতে পারবো। একজন পুরুষ যেমন মনে করে আমার ছেলে জন্ম সার্থক হবে যখন আমি স্বামী হতে পারবো, তখন আমার ছেলে জন্ম সার্থক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মেয়ের মেয়ে জন্ম সার্থক হয় যখন সে কি হতে পারে? কারো স্ত্রী হতে পারে। এটা কুদরতি ভাবেই আল্লাহ পরওয়ারদিগারে আলম রেখেছেন। কিন্তু বলেন এখানে যারা আছেন, যেই নারীরা বেপরদা চলাফেরা করে, এদেরকে বিয়ে করবেন? এরা বিয়ে তো না, কেমন তো? এখানে যারা আছেন ঠাস করে দিলেন বিয়ে করতেন না? যারা বেপরদা চলাফেরা করে, এদেরকে বিয়ে করবেন? আবার কইতো করতো না, তো এদেরকে বিয়ে হইতো না? হইতো। কেমনে হইতো? আচ্ছা এখন দেখেন না, একজন নারীর স্ত্রীত্ব এটা রক্ষার জন্য কি দরকার? পর্দা দরকার। কি দরকার? একজন নারীর স্ত্রীত্বের স্থায়িত্বের জন্য পর্দার কোনো বিকল্প নয়। কেন? যেই নারী স্ত্রী হওয়ার পরে বেপরদা চলাফেরা করে, ওই স্বামী যখন জানতে পারে তার স্ত্রী বেপরদা চলাফেরা করে, কত স্বামী আছে প্রবাসে থাকে, স্ত্রী বেপরদা চলাফেরা করার কারণে বিদেশ থেকেই তালাকনামা পৌঁছায় দেয়। শেখ সাহেব হুজুর সহ ওনারা ফতোয়া দিতে দিতে একবারে ব্যাঙ্গাস। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? বলে বেপরদা চলাফেরা করে।
এজন্য স্বামী প্রবাস থেকেই তালাক দিয়ে ফেলে। আল্লাহু আকবার। কি বোঝা গেল? স্ত্রীর স্ত্রীত্ব টিকিয়ে রাখার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আচ্ছা, একজন নারী স্ত্রী হইল ঠিক আছে, কিন্তু স্ত্রী হওয়ার পরেও এখন পর্যন্ত তার মনের তৃপ্তি আসে না যতক্ষণ পর্যন্ত সে মা না হয়। মেয়ে জন্ম তখনই পূর্ণতা পায় যখন ওই মেয়ে কি হতে পারে? মা হতে পারে। ওইটা ওই মেয়ে বেশি বুঝে। যেই মেয়ের বছর 2 বছর 3 বছর 4 বছর বিয়ের হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তানের মা হতে পারলো না, ওই মেয়ে জানে শ্বশুর বাড়ির সকলের খুশাখুশি যে কি পরিমাণ, এটা সে জানে। আপনার দেখবেন জাল কয়নি আপনার দেশে সমান তো এ দেখবেন এটাও খুশা মারে, দেখবেন ছোট যে আছে এটাও খুশা মারে, শাশুড়িও মাঝে মধ্যে খুশা মারে, সবাই কুছাইতে থাকে যে তোমার একটা ছেলে হইল না, একটা মেয়েও হইল না, একটা সন্তান জন্ম দিতে পারল না। ওই মেয়ে জানে তার জীবনটা কি পরিমাণ অপরিপূর্ণতায় ভরা, কেন সে এখনো মা হতে পারেনি। আল্লাহু আকবার। একজন মেয়ের জীবনের সার্থকতা হচ্ছে মা হতে পারা। মা হওয়ার অর্থ কি? মা হওয়ার অর্থই তো হচ্ছে আমাদের মা জাতি, আমাদের বোনদের গর্বটা হচ্ছে আদম সন্তানের ফ্যাক্টরি, আদম সন্তানের কারখানা। জোরে বলেন ঠিক কিনা? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, একজন নারীর মর্যাদা কেমন, এদের দায়িত্ব কেমন, এদের মর্যাদা কেমন, আল্লাহ পরমার্দিগারে আলম বর্ণনা করেন। হামালাতুহু উম্মুহু কুরহান, মা একজন সন্তানকে গর্ভে ধারণ করেন, কষ্টসাধ্য, কষ্টের সাথে গর্ভে ধারণ করেন। কি পরিমাণ কষ্ট হয় একমাত্র মা ছাড়া আর কেউ জানেন না। একজন পুরুষের পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, আর যদি বলা হয় আপনি 1 মাস 2 মাস ওই ইট নিয়ে হাঁটতে থাকেন, পুরুষের পক্ষে সম্ভব হবে না। ঘুমাইতে পারবেন না, কাজ কাম করতে পারবেন না, বসতে পারবেন না। কেন? আপনার পেটের মধ্যে আলাদা একটা জিনিস লটকায় দেওয়া হয়েছে। একজন মা 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি, 5.5 কেজির একটা সন্তান গর্ভে নিয়ে হাঁটা চলা করেন, উঠা বসা করেন, কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহ পরমার্দিগারে আলম এই জন্য বলেন হামালাতুহু উম্মুহু কুরহান। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন, কষ্ট করে গর্ভে ধারণ করেন। ওয়া ওয়াদাআতুহু কুরহান, সন্তানকে তার মা জন্ম দেন, কষ্ট করে জন্ম দেন। কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তাররা বলে একজন মা যখন সন্তান জন্ম দেন কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তাররা বলেন একজন সুস্থ মানুষের শরীরের 25 থেকে 35টা হাত যদি ভেঙে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট করেন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন মাই তো সন্তান জন্ম দেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন মাই তো সন্তানকে দুধ পান করান, সর্বাধিক দিয়ে মায়ের কষ্ট বেশি হয়। ওই মা এই সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিন কুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাকা হিজাবাম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন আর বললেন কাদিমাত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকা রিজাল। আল্লাহর নবীজি এই পুরুষ মানুষগুলো সব সময় আপনার সামনে বসতে পারেন, আমরা তো আপনার সামনে বসতে পারি না, একদম পর্দা ছাড়া তো আপনার সামনে আমরা বসতেই পারি না। এই জন্য ইচ্ছা করলে আপনার সামনে হাদিসের দর্শে আমরা বসতে পারি না, যার কারণে আমরা হাদিস কম শিখতে পেরেছি, পুরুষের হাদিস বেশি শিখতে পেরেছেন। এই জন্য আমাদের মনের আবেদন, আমাদের অনুরোধ হলো ফাজআলনা মিন নাফসিকা ইয়াওমান তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ। আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারিত করে দিবেন, যে দিন আপনি আমাদেরকে ওয়াজ করবেন, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা আপনি আমাদেরকে শিখাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তোমাদের আবেদন মঞ্জুর করে নিলাম। সপ্তাহে একদিন আমি রাসূল তোমাদেরকে ওয়াজ করার জন্য আসব, তোমাদেরকে আমি আল্লাহর বিধান শিখাবো, তোমাদেরকে আমি হাদিস শিখাবো, পুরুষদেরকে সেখানে আসতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বলেন
বলেন সেই মাজলিসের মধ্যে প্রথম মাজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদেরকে ওয়াজ করতে গেলেন, মহিলাদেরকে সম্বোধন করে পয়গম্বর বলেন মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাকা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন ও নারীরা, তোমাদের মধ্যে কোনো একজন নারী যদি তিনটা সন্তান হারিয়ে ফেলে, যেই নারীর তিনটা সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, তিনটা সন্তান যদি কোনো নারীর নাবালেগ অবস্থায় মারা যায়, তিনটা সন্তানকেই গর্ভে ধারণ করলেন, তিনটা সন্তানকেই উনি জন্ম দিলেন, ওই তিনটা সন্তানই মারা গেল। এদের পিছনে কি পরিমাণ মেহনত করেছেন উনি, কি পরিমাণ কষ্ট করেছেন, কিন্তু তিনটা সন্তানই নাবালেগ অবস্থায় মারা গেল। হয়তো 3 মাসে 4 মাসে মারা গেল, আর না হয় 3 বছর 4 বছরে মারা গেল, 10 বছর 8 বছর 9 বছর 11 বছরে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো মা চিন্তা করিও না। আল্লাহ রাসূল বলেন ওই মা ওই সন্তানগুলো তার মাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। একজন মহিলা দাঁড়ানোর বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইথনাইন, 2টা সন্তানও যদি মারা যায় তো ওই 2টা সন্তানও কি ওই মাকে জান্নাতের মেহমান বানাবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, 2টা সন্তানও যদি মারা যায় ওই 2টা সন্তানও তার মাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে বর্ণনা আছে, আরেকজন দাঁড়ালেন আর বলেন ওয়া ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তানও যদি মারা যায় আর ওই মা যদি ধৈর্য ধারণ করেন, নাবালেগ অবস্থায় মারা যান, তবে ওই সন্তানটাও কি ওই মাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের মেহমান বানাবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, ওই সন্তানও তার মাকে জান্নাতের মেহমান বানাবে। কেন কষ্ট বেশি? তবে ওইটা পুরুষের জন্য, এই ফজিলত আল্লাহ পুরুষের জন্য রেখেছেন। সুলাইমান আল আরাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন আমি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম আর বললাম আবু হুরায়রা হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মাতালি ইসনান। সুলাইমান আল আরাজ বলেন আমার 2টা সন্তান মারা গেছে, আল্লাহর রাসূল সন্তান হারা বাবাদের জন্য যদি কোনো সুসংবাদ দিয়ে থাকেন তো আপনি আমাকে শোনান। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বললেন হ্যাঁ, রাসূলের জবান থেকে আমি শুনেছি, রাসূল বলেছেন কোনো বাবার যদি সন্তান মারা যায় আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানগুলো দামিসুল জান্নাহ, জান্নাতের পতঙ্গ পালের মতো উড়াউড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু আও কানা ওয়ালিদাইহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলছেন যে ওই সন্তানটা তার মা বাবা একজন অথবা দুজনের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, মা বাবার কাপড়ে ধরবে, জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত মা বাবার কাপড় ছেড়ে দিবে না, মানে জান্নাতে নিয়েই যাবে। আচ্ছা দেখেন, এখন মায়ের জাতি যারা ওনারা হচ্ছেন আদম সন্তানের কারখানা এবং ফ্যাক্টরি। আচ্ছা দেখেন, এই দুনিয়াতে যত কারখানা যত ফ্যাক্টরি আছে এগুলোর চতুর্দিকেও দেওয়াল পর্দা আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে এখন বলেন না, আমাদের মা জাতি আদম সন্তানের ফ্যাক্টরি যদি হয়ে থাকেন তো আদম সন্তান এটা তো পৃথিবীর আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ আপনার আল্লাহ তাআলা সৃষ্টি। এই সৃষ্টির ফ্যাক্টরি কারখানার চতুর্দিকেও দেওয়াল থাকার দরকার আছে না নাই? ওই দেয়ালের নাম কি? জোরে বলেন, ওই দেয়ালের নাম, ওই দেয়ালের নাম, এই দেয়ালের নামই তো হচ্ছে পর্দা। এখন এই দেয়ালের নাম যদি পর্দা হয় তাহলে এই পর্দার জরুরত, এই পর্দার প্রয়োজনীয়তা আমাদের সবার সামনে স্পষ্ট হইল কিনা? মোটামুটি স্পষ্ট হইছে। আমি তো দেরি করে এসেছি, এই জন্য খুব দ্রুত আমি কথাগুলো, মূল কথাগুলো বড় বড় শিরোনামে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি। এখন আসেন, পর্দার প্রয়োজনীয়তা, পর্দার জরুরত, পর্দার হাজত, এটা আমরা বুঝে নেওয়ার পরে এবার আমাদের জানার দরকার পর্দা করবেন কোন তরিকায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই তরিকা ওটাও তো জানার দরকার। তো আল্লাহ তাআলা পর্দা করবেন কিভাবে সেই তরিকার বর্ণনা দিচ্ছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদের পর্দার প্রথম ধাপ হলো তারা তাদের ঘরে অবস্থান করবে। কোন জায়গায় বলে?
বলেন বলেন কোন জায়গায় অবস্থান করবে? ঘরে অবস্থান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা রাস্তায় বের হবে না। কেন বের হবে না? আর বিশেষ করে ওয়াসত তরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, এরপরে আসছে কথা, যদি কোনো কারণবশত শরীয়ত অনুমোদিত, শরীয়ত এমন অনুমোদন দিয়েছে, এমন কোনো কারণে ওরা যদি ঘর থেকে বের হন, আল্লাহ রাসূল বলছেন এরা রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে না, হাঁটবে তো রাস্তার একদম সাইড দিয়ে, কিনারা দিয়েই হাঁটবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা হাঁটবে কেমনে সেই কথাটাও বলছেন। তাহলে এদের পর্দার প্রথম ধাপটা হচ্ছে এরা থাকবে কোন জায়গায়? বলেন। এখন বিধর্মী যারা আছে এবং যারা এই দুনিয়ার সভ্যতার ধ্বজাধারী এবং সভ্যতার ঠিকাদারি যারা নিয়েছে, এরা আমাদের নারীদেরকে শিখাচ্ছে থাকবো না কো ভদ্র করে, আপনারা দেখি সকলটি মুখস্থ আছে, থাকবো না কো ভদ্র করে দেখবো এবার জগৎটাকে। এখন জগৎ যদি এরা দেখতে যায় তো জগৎ দেখতে গেলে কি কি দুর্ঘটনা ঘটে ওইটার তো সূচি আর ফেরিস্ত আমাদেরকে দিতে হবে না, লম্বা লাইন আপনাদের নিজেদেরই জানা আছে। কথা বলেন ঠিক কিনা? তো থাকবো না কো ভদ্র করে দেখবো এবার জগৎটাকে, ওইটা শিখছি এদের কাছ থেকে। এখন আল্লাহ যে বলছেন তোমরা ঘরে অবস্থান করো। আচ্ছা, নারীদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই দুনিয়াতে যে যে জিনিস বানায় সে জানে এটার ক্যাপাসিটি কি পরিমাণ আছে, গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিবে ওইটা ওনাদের জানা আছে। এই জন্য দেখবেন কোনো কোনো জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় 10 বছর, কোনোটার 5 বছর, কোনোটার 2 বছর। কেন? উনি জানেন যে এর মধ্যে ক্যাপাসিটি এই পরিমাণ আছে। তো যে যেটা সৃষ্টি করে উনি জানেন ওইটা কোন জায়গায় রাখবেন। যারা ঔষধ বানায় এরা জানে ঔষধ রাখবেন কোথায়, আলো বাতাস এমন জায়গায় রাখবেন যেটা একদম আপনার ভারসাম্যতা আছে, এমন স্থানে রাখবেন। ওটা তো লিখেও দেওয়া হয়। কিন্তু ওনারা ঔষধ বানাইছে, ওনারা জানে থাকবে কোথায়। নারীদেরকে বানাইছেন কে? তো আল্লাহ বেশি জানেন কিনা বলেন। নারীরা থাকবে কোথায়? কোথায় কোথায় কোথায়? কে বলেছেন? সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহ বেশি জানেন থাকবে কোথায়। কাজ বেশি জানেন তো আল্লাহ বিধান দিয়েছেন থাকবে কোথায়? ঘরে। এখন ঘরে যে থাকবে, কেন থাকবে বলে নারীদের যত জিম্মাদারি আছে ওই জিম্মাদারিগুলো আদায় করার জন্য তাদের ঘরে থাকাটাই জরুরি। তাদের ঘরে থাকাটাই কি জরুরি। একটা জিম্মাদারি হইল সন্তান গর্ভে ধারণ করা, আরেকটা জিম্মাদারি হইল সন্তান জন্ম দেওয়া, আরেকটা জিম্মাদারি হইল সন্তানকে দুধ পান করানো। এই জন্য স্কুল কলেজে মাতৃত্বকালীন ছুটিও আছে, আছে না নাই? কেন? বাহিরে থাকার জন্য না ঘরে থাকার জন্য? কেন? বলে সন্তান জন্ম দিবে ওরা, সন্তান গর্ভে ধারণ করবে ওরা, সন্তানকে দুধ পান করাবে ওরা। এই জন্য ওরা থাকবেই কোন জায়গায়? কার বিধান? কেন? ওদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং উনিই বেশি জানেন এরা থাকবে কোন জায়গায়, ঘরে না বাহিরে? ঘরে। আচ্ছা, এখন যদি কোনো কারণবশত ঘর থেকে বের হতে হয়, যেমন অনেকগুলো কারণ থাকতে পারে। ওয়াজ শোনার জন্য তো আমাদের মা বোনরা ঘর থেকে বের হন, ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হইতে পারে, অথবা জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়তে পারে, অথবা শরীয়ত অনুমোদিত আরো অনেকগুলো উজর থাকতে পারে, যেই উজরের কারণে উনি ঘর থেকে বের হবেন। তো ঘর থেকে বের হইলে পর্দা আছে না নাই? বলেন আছে না নাই? ঘর থেকে বের হইলে কি পর্দা? আল্লাহ পরবর্তীকারে আলম বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন পর্বত যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না, বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা ঘর থেকে বের হবে সৌন্দর্য প্রকাশ করে, সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। যদি বের হয় কি পরিমাণ ক্ষতি, কি পরিমাণ আযাব, কি পরিমাণ শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলার রিজাল ফাহিয়া হাকাযা জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি ঘর থেকে সুগন্ধি ব্যবহার করে যদি ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষেরাও সুগন্ধি লাগাবে, নারীরাও সুগন্ধি লাগাবে। তবে নারীদের সুগন্ধি যেটা দেখা যায় গ্রান নাই, মা যাকারা লাউনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের খুশবু হলো দেখা যাবে, গ্রান নাই। পুরুষের খুশবু হলো হবে, গ্রান আছে, দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। নারীদের খুশবু কি দেখা যায়, গ্রান নাই। আর পুরুষের খুশবু
দেখা যায় না, গ্রান আছে, তো আতর আপনি ব্যবহার করবেন। নারীরা আতর ব্যবহার করে ঘর থেকে বের হবেন না। কেন? ওনারা আতর ব্যবহার করে যখন ঘর থেকে বের হবেন তখন ক্ষতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা রিজাল ফাহিয়া হাকাযা আইজানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মহিলা ঘর থেকে বের হন আপনার আতর ব্যবহার করে আর পুরুষের পাশ দিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিয়া হাকাযা আইজানিয়া, তবে ওই মহিলা যেন জানিয়া ব্যভিচারিণীর গুনাহ আল্লাহ তার আমলনামায় দিবেন। নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। ঘোষণা এসেছে খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুম চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন এখন আল্লাহ পরবর্তীকারে আলম নারীর পর্দার ব্যাপারে ঘর থেকে যখন বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় তাদের পর্দা কেমন হবে আল্লাহ পরবর্তীকারে আলম আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলছেন, হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক, হে রাসূল বলে দিন আপনি আপনার স্ত্রীদেরকে, নবী পত্নীদেরকে আপনি বলে দিন, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন সমস্ত মুমিন মুসলমানদের মহিলাদেরকে বলে দিন। এই হুকুম কি শুধু নবী পত্নীদের জন্য, নবীর মেয়েদের জন্য, না সারা দুনিয়ার মুমিন মুসলমানদের নারীদের জন্য? জোরে বলেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের নারীদের জন্য। ওয়ানিসাইল মুমিনিন আল্লাহ তাআলা কি বলার জন্য আদেশ করেছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন তাদের চেহারার মধ্যে এবং তাদের বক্ষদেশে এরা যেন ওড়না টানিয়ে দে, আপাদ মস্তক যেন এরা ঢেকে রাখে, জিলবাব দিয়ে, ওড়না দিয়ে, খিমার দিয়ে এরা যেন মাথা, মুখ এবং তাদের বক্ষদেশ যেন ঢেকে রাখে। তো ঘর থেকে বের হওয়ার সময় কিভাবে বের হবেন সেই কথাটাও আল্লাহ বলে দিচ্ছেন। ঘর থেকে বের হওয়ার সময় শরীয়ত অনুমোদিত কারণে যদি ঘর থেকে বের হতেই হয় তবে আপনি কিভাবে বের হবেন আল্লাহ বলছেন, এমন পোশাক পরিধান করে ঘর থেকে বের হবেন যেই পোশাকের মাধ্যমে চেহারাও ডাকবে, যেই পোশাকের মাধ্যমে শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ ডাকা হবে। কথা বলেন ঠিক কিনা? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। যদি এমন ভাবে এরা ঘর থেকে বের হয়, এমন ভাবে পর্দা করে যদি এরা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা বলছেন তবে এর প্রথম সুফল হচ্ছে, প্রথম ফায়দা হচ্ছে, প্রথম উপকার হচ্ছে এদেরকে কেউ উত্তক্ত করবে না, এদেরকে কেউ ইফতিজিং করবে না। ঠিক না? যদি এরা এমন ভাবে ঘর থেকে বের হয়, ফালা ইউযাইন, এদেরকে কেউ এদেরকে কষ্ট দেওয়া হবে না, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে ইফতিজিং করা হবে না। কেন? এখন পর্যন্ত যারা শরঈ পর্দা করে, এমন ঢিলে ঢালা বুরকা পরিধান করে, এদের প্রতি এখনো মুসলিম সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের সম্মান, মর্যাদা, এদের প্রতি তাদের মর্যাদা, এদের প্রতি তাদের ইজ্জত, এদের প্রতি তাদের আপনার শ্রদ্ধা এখন পর্যন্ত মানুষের অন্তরে আছে। ঠিক না? কেন? এরা পর্দা করছেন। আল্লাহ বলছেন যদি এমন ভাবে কেউ ঘর থেকে বের হয়, ফালা ইউযাইন, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে কষ্ট দেওয়া হবে না, ইফতিজিং করা হবে না। এটা হচ্ছে এক নম্বর সুফল। তাহলে তারা ঘর থেকে বের হবে কিভাবে? বলে আপাদমস্তক ঢেকে এরা ঘর থেকে বের হবে। বিশেষ করে চেহারাটাও ঢেকে রাখতে হবে, বিশেষ করে তাদের আকর্ষণীয় স্থানসমূহ এগুলোও ঢেকে রাখতে হবে। বলুন তো এই আয়াতের মর্ম কথায় কি বোঝা গেল? আপনার এই সমাজের যত নারী আছেন ওনাদের চেহারাও পর্দার অন্তর্ভুক্ত কিনা?
পর্দার অন্তর্ভুক্ত। পূর্ব যুগের মনীষী যারা আছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা, উনি লেখেন এই আয়াত যখন নাজিল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা গেল শাকাকনা মুরুতাহুন্না, সেই যুগে আন্না নিসা আল মুহাজিরাতিল উওয়াল, ওই যুগের যারা মুহাজিরা মহিলা ছিলেন আপনার পাকদামন আওরত ছিলেন, ওই সমস্ত মহিলারা ওনারা শাকাকনা মুরুতাহুন্না, তাদের ওড়নাগুলো আপনার ছিঁড়ে ফেলতেন আর ওড়না ছিঁড়ে ওনারা ওনাদের চেহারা ঢেকে রাখতেন, আবৃত করতেন। কেন? আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তাহলে এক কথা আমরা পেলাম যে এরা ঘর থেকে বের হবে, এরা পর্দা করে ঘর থেকে বের হবে। এরপরে আল্লাহ বলছেন বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না, সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। এই কথা আল্লাহ পরওয়ারদিগারে আলম আরেক আয়াতের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, দুনিয়ার কোন নারী তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করবে না, ইল্লা লিবুউলাতিহিন্না, সৌন্দর্য প্রকাশ করবে একমাত্র স্বামীর সামনে। ঠিক কিনা? কার সামনে? স্বামীর সামনে। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার আমাদের সমাজের মহিলারা ঠিক এর উল্টা। কথা কোন ঠিক না বেটি? দেখবেন ঘরে এদের রেহান সাহেন, ঘরে এদের থাকা উঠা বসা চলাফেরা, ঘরে এদের কাপড় চোপড়ের হালত, আর বাহিরে যাওয়ার সময় আকাশ পাতাল ব্যবধান। তো বাহিরে যাওয়ার সময় এত সুন্দর কাপড় পরিধান করে যদি বের হন তো উদ্দেশ্য কি ভালো? তো আমরা অবশ্য আবার নিয়তের উপর হামলা করছি না, ভালো থাকতে হতে পারে। তো এখানে স্বাভাবিকভাবে যেটা বোঝা যাচ্ছে আপনার সৌন্দর্য প্রকাশ করবেন আপনার স্বামীর সামনে, আপনার স্বামীর জন্য, পরপুরুষের সামনে আপনার সৌন্দর্য আপনি প্রকাশ করবেন না। এটা হচ্ছে নারীদের ঘর থেকে যখন বের হবেন ওই সময়ের পর্দা। ঘর থেকে বের হইলে নারীরা যদি পর্দা করে তাহলে একটা সুফল পাওয়া গেল, ইফতিজিং করা হবে না, উত্তক্ত করা হবে না, এদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া হবে না। আরেকটা সুফল হচ্ছে নারীরা যখন ঘর থেকে বের হবে এবং পর্দা করে ঘর থেকে বের হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সকল নারী সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন একজন নারী যখন ঘর থেকে বের হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী যদি দুনিয়ার কোনো পুরুষের সাথে একা একা চলাফেরা করে, উঠা বসা করে, আর যদি দুনিয়ার কোনো পুরুষের সামনে একা অবস্থান করে, যেখানে আর কেউ নাই, মানে মানুষ আর কেউ নাই, একজন পুরুষ এবং একজন মহিলা আছে, আল্লাহ রাসূল বলছেন তাদের তৃতীয় জনের নাম হচ্ছে শয়তান। তৃতীয় জনের নাম কি? শয়তান। এখন তৃতীয় জন যদি শয়তান হয় তাহলে শয়তানের কাজ কি? ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। মন্দ কাজ কি হবে? বলে মন্দ কাজের ব্যাখ্যা হচ্ছে এদের মাধ্যমে এমন কিছু দুর্ঘটনা ঘটবে যেই দুর্ঘটনার কারণে পুরো সমাজ শর্মিন্দা আর লজ্জিত হয়ে যাবে। ঠিক কিনা? এমন ঘটনা একটা নয়, দুইটা নয়, হাজারো ঘটনা এই সমাজের মধ্যে ঘটছে। নারীরা যদি ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে ঘর থেকে বের হন তাহলে এদের ইজ্জত সম্মান কমবে না, বরং তাদের ইজ্জত সম্মান বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম কেউ তো বলেন একজন নারী যদি ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তবে তার উদাহরণ কেমন? তার উদাহরণ হইল এমন, মনে করেন আপনি একটা আপেল কাটলেন, আপেল কাটার পরেই তো সুন্দর লাগে, কিন্তু যত সময় যায় তখন রং কি হয়? পরিবর্তন হয়, সুন্দর হয়, সুন্দরের দিকে পরিবর্তন হয় না, মন্দের দিকে পরিবর্তন হয়, মন্দের দিকে পরিবর্তন হয়। আলু যখন মহিলারা ঘরে কাটে, আলু কাটার পরে এটা কি যত সময় যায় রং বাড়ে না কমে? কেন? বলে পর্দার জিনিস যখন পর্দা থেকে বের হয়ে যায় তখন তার সম্মান মর্যাদা বাড়ে না কমে? জোরে বলেন। একটা সবজি মনে করেন পেয়ারা, ওইটা যখন কাটবেন এরপরে যত সময় যাবে রং বাড়বে না কমবে? রং কমতে থাকবে। এর অর্থ ধারালো যদি পর্দার জিনিস পর্দা থেকে বের হয়ে যায় তবে সম্মান বাড়ে না বরং সম্মান কমে। এজন্য নারী পর্দার জিনিস, গোপনীয় জিনিস, গুপ্ত জিনিস যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্তই তাদের সম্মান আর মর্যাদা বৃদ্ধি পাবে। যখনই পর্দা থেকে বের হয়ে যাবে সম্মান আর মর্যাদা কমতেই থাকবে। ঠিক না? এটা হলো
আরেকটা কুফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী যদি বেপরদা ঘর থেকে বের হন তবে তাদের পরকালীন পরিণতিটা কেমন হবে। আমি হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নারি লাম আরাহুমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নাম যখন ভ্রমণ করেছি, জাহান্নামের মধ্যে এমন দুই দল মানুষকে আমি জাহান্নামে দেখেছি। সিনফানি মিন আহলিন নার, দুই ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এক ধরন আল্লাহ রাসূল বলেন, লাম আরাহুমা, এদেরকে তো আমি আমার যুগে খুঁজে পাই নাই, এরা আমার যুগে বিদ্যমান ছিল না, এই সময় এরা নাই। এর অর্থ হলো পরবর্তীতে দুনিয়ার জমিনে আসবেন, পরবর্তীতে এই জমিনের মধ্যে এরা রাজ করতে চাইবে, পরবর্তীতে এই মানুষগুলোর উদ্ভব ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কওমুম মাআকুম সিয়াতুন কাআদনাবিল বাকার। এক ধরনের মানুষের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যাচারী মানুষ, যারা মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম চালিয়েছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। আল্লাহ রাসূল বলেন, ওই মানুষগুলোকে আমি জাহান্নামে দেখেছি। ওই মানুষগুলো আমার যুগে নাই, পরবর্তী যুগে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, নবীর যুগে নাই। এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থাকে সংস্কার করার জন্য, আদর্শ সমাজ ব্যবস্থা করার জন্য জালিমদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। প্রত্যেকটা দুর্বল মানুষের পক্ষে রাসূল অবস্থান নিয়েছেন। যে সকল সবলরা দুর্বলদের উপর রাজত্ব করত, ওই সকল সবলদের বিরুদ্ধে পয়গম্বর কথা বলেছেন, দুর্বলদের পক্ষে আল্লাহ রাসূল আওয়াজ তুলেছেন। এই জন্য রাসূল বলেন, আমি আমার যুগে এদেরকে খুঁজে পাই নাই। ওই মানুষগুলো কারাম, যারা হচ্ছে অত্যাচারী জালিম। এদের অত্যাচারের পরিণামটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জাহান্নামে যাবে। আল্লাহর নবীজি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, মাআগুম সিয়াতুন কাআদনাবিল বাকার। আল্লাহর নবী বলেন, আমি দেখেছি এদের হাতের মধ্যে গরুর লেজের মতো ছড়ি আছে, গরুর লেজের মতো ছড়ি এদের হাতে আমি দেখেছি। এর মানে হলো এরা ছড়ির জোরে, এরা ক্ষমতার জোরে, লাঠির জোরে মানুষের উপর অত্যাচার করেছে। এমন মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, এদেরকে আমি দেখেছি কোন জায়গায়? জাহান্নামে দেখেছি। কওমুম মাআকুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। বিগত দিনগুলোতে এমন কত জালিমদেরকে আমরা ফেস করেছি, জোরে বলেন ঠিক কি না? এখন এদের পরিস্থিতি কেমন হচ্ছে সেটা তো সকলেরই জানা আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াদরিবুনা বিহান নাস, যারা তাদের হাতের লাঠি দিয়ে, ছড়ি দিয়ে মানুষের উপর আঘাত করত, একদল মানুষ আমি এদেরকে জাহান্নামে দেখেছি। দুই নম্বর দলের কথা বলছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন নারিয়াত মুমিলাতুম মাইলাত। আল্লাহর নবী বলেন, এমন একদল মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি, যে সকল মহিলারা কাপড় পরিধান করেও উলঙ্গ, কাপড় পরিধান করেও উলঙ্গ, কাপড় পরিধান করেও কিন্তু এরপরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। কাপড় পরিধান করেও কি উলঙ্গ। রাসূল বলছেন, ওয়ানিসাউন কাসিয়াত, এমন একদল মহিলাদেরকে জাহান্নামে দেখেছি যারা কাপড় পরিধান করেও কি উলঙ্গ। এই কথাটা ব্যাখ্যার জন্য আরেক হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এর মধ্যে এক হাদিস এনেছেন। আম্মা জান হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রি বেলা ঘুম থেকে জাগ্রত হলেন। ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলা, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। আর ঘুম থেকে জাগ্রত হই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ। কি বলেছেন? সুবহানাল্লাহ বলেছেন। এরপরে বলেছেন, মাযা ফুতিহা মিনাল খাজাইন ওয়া মাযা উনজিলা লাইলাতা মিনাল ফিতান। আল্লাহর রাসূল বলেছেন, কি পরিমাণ ফিতনা এই পৃথিবীর মধ্যে নামতে আমি দেখছি, কি পরিমাণ ফিতনার আবির্ভাব ঘটেছে। আল্লাহর রাসূল ফিতনার আবির্ভাব বিষয়টা উপলব্ধি করেছেন। এরপরে বলছেন, ওয়া মাযা ফুতিহা মিনাল খাজাইন। আল্লাহর রাসূল বলছেন, কি পরিমাণ ধনভাণ্ডার পৃথিবীর মানুষের জন্য উন্মোচিত করা হয়েছে, খাজানা ধন ভাণ্ডার খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আমি স্বপ্নে দেখছি। কি দেখেছেন?
হয়তোবা ওই বিষয়টাই স্বপ্নে দেখেছেন যে পৃথিবীর মধ্যে ফিতনা নামছে, ফিতনার কারণে পুরা পৃথিবী আপনার এমন একটা অবস্থায় চলে গেছে যেন অন্ধকার হয়ে গেছে, পুরোটা দুনিয়া যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ রসুল অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে ফিতনা দুনিয়ার মধ্যে নামতেই থাকবে, নামতেই থাকবে, কাকিতুল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। আল্লাহ রসুল বলছেন অন্ধকার রাতে যেমন চলা যায় না, ওই সময় ফিতনার কারণে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ ওই বিষয়টা মানুষের সামনে স্পষ্ট হবে না, সুস্পষ্টভাবে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারবে না। এমন ফিতনা তো বলতে গেলে এসেই গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলছেন তোরাদুল ফিতান আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। আল্লাহ রসুল বলছেন ফিতনা মানুষের অন্তরে নামতেই থাকবে যেমন চাটাইয়ের মতো। চাটাইয়ের যে মুড়া আছে ওইটা খুলে ফেললে যেমন ভাবে চাটাইয়ের মধ্যে যে বেতগুলো আছে ওগুলো যেমন একটার পর একটা নেমে আসে, একটার পর একটা নেমে আসে, একটার পর একটা নেমে আসে, ঠিক তেমনি ভাবে যখন একটা ফিতনা শুরু হয়ে যাবে তাহলে এই দুনিয়াতে ফিতনা নামতেই থাকবে, ফিতনা এই দুনিয়াতে আপনার প্রসারিত হইতেই থাকবে, বিস্তৃত হইতেই থাকবে। যার কারণে মানুষ কোনটা সঠিক আর কোনটা বেঠিক বুঝে উঠতে পারবে না। ফলশ্রুতিতে ইয়াবিউল আহাদুকুম খালাকাকুম বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার মুখে পড়ে মানুষ তার ঈমান, ইসলাম, নীতি, নৈতিকতাকে পর্যন্ত সে বিক্রি করে দিবে। আল্লাহর রাসূল বলছেন মাযা উনজিলা লাইলাতা মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাজাইন। এরপরে বলছেন আইকিজু সাওয়াহিবাল হুজার। আল্লাহর রাসূল বলছেন নারীদেরকে ঘুম থেকে জাগ্রত করো, নারীদেরকে ঘুম থেকে জাগ্রত করো, মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। এরপরে বলছেন ফারুক বাকাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। আল্লাহর রাসূল বলছেন কত মহিলা এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করবে কিন্তু পরকালে আল্লাহর নিয়ামতের সামান্য চিটা ফুটাও এরা পাবে না। আল্লাহর রাসূল বলছেন কত মহিলা এই দুনিয়াতে তো কাপড় পরিধান করেছে কিন্তু পরকালে এরা থাকবে উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু উনি বলেছেন এই হাদিসের মধ্যে একদিকে বলা হচ্ছে ফিতনার আবির্ভাব হবে, ফিতনা নামছে, আরেকদিকে বলা হচ্ছে যে ধনভাণ্ডার উন্মোচিত করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে বোঝা যায় ফিতনা বেশি হবে টাকা পয়সার কারণে, ধনের কারণে, সম্পত্তির কারণে। দ্বিতীয় কথা বলছেন আল্লাহর রাসূল বলেছেন মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো, মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। এর কি অর্থ? যদি হঠাৎ করে সম্পদ বেড়ে যায়, যেই ফ্যামিলিতে হঠাৎ করে ধন সম্পদ বাড়ে এই ফ্যামিলিতে পছন্দরে সবার আগে নারী সমাজের মধ্যে, ঠিক কিনা? যেই ফ্যামিলিতে হঠাৎ করে ধন সম্পদ বাড়ে এই ফ্যামিলিতে পছন্দরে সর্বপ্রথম কোন জায়গায়? নারী সমাজের মধ্যে সর্বপ্রথম পছন্দরে। এজন্য বলছেন এদেরকে ঘুম থেকে জাগ্রত করো। ধন সম্পদ বেড়ে যাওয়ার কারণে সবার আগে এরাই বেশি নষ্ট হবে, নারীরাই বেশি নষ্ট হবে, নারীরাই সবচেয়ে বেশি পচে যাবে। এজন্য রাসূল বলছেন এদেরকে ঘুম থেকে জাগ্রত করো, সতর্ক করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন এমন সকল মহিলা যারা পোশাক পরিধান করবে কিন্তু এরপরেও উলঙ্গ। কেন এমন? আল্লাহর রাসূল বলছেন মুমিলাতুম মাইলাত, এরা নিজেদেরকে পরপুরুষদের সামনে আকর্ষণীয়ভাবে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মহিলা এমন যারা পোশাক পরিধান করেও উলঙ্গ। এই কথার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন পোশাক পরবে ঠিক কিন্তু টাইট ফিট পোশাক পরিধান করবে, এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো পোশাক পরিধান করবে কিন্তু শর্টকাট পোশাক, ঠিক না বেঠি? এই সমাজে আল্লাহ যাদেরকে যত বেশি সৌন্দর্য দিয়েছেন আল্লাহ যদি হেফাজত করেন তত করেছেন, আর না হয় দেখা গেছে এই সমাজে যারা যত বেশি সুন্দর এরা তত বেশি নিজের সৌন্দর্যকে প্রদর্শন করতে চায়, ঠিক না? যারা যত বেশি ধন সম্পদের অধিকারী হন এরা তত বেশি শর্টকাট পোশাক পরিধান করে, যারা যত বেশি ধন সম্পদের অধিকারী হন এরা তত বেশি পাতলা পোশাক পরিধান করে, ঠিক না ঠিক? তাহলে পোশাক পরিধান করেও উলঙ্গ এই কথার এক ব্যাখ্যা হলো এরা পাতলা পোশাক
পোশাক পরিধান করবে, আরেকটা ব্যাখ্যা হলো শর্টকাট পোশাক পরিধান করবে, আরেকটা ব্যাখ্যা হলো টাইট ফিট পোশাক পরিধান করবে। আল্লাহ রসুল বলছেন এমন সকল মহিলাদেরকেও আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিধান করেও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন এই তিন ব্যাখ্যার আলোকে যদি আমরা আমাদের সমাজকে যাচাই করি তাহলে এমন কিছু মহিলা আমাদের সমাজেও আছেন না নাই? তাহলে এখন বলেন না, আমাদের সমাজেও যদি এমন মহিলারা থাকেন তাহলে এদেরকেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এদের মতো মহিলাদেরকেই তো জাহান্নামে দেখেছেন। তাহলে পর্দা না করার শেষ পরিণতিটা তো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন এদেরকে আমি জাহান্নামে দেখেছি। এরপরে আরেকটা পরিচয় তুলে ধরলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুহুতিল মাইলাম। আল্লাহর নবী বলেন এদের মাথা খুপা বাঁধার কারণে, কি কুফা কয়নি আপনারা দেশে, কুফাই বলেন, এদের মাথা খুপা বাঁধার কারণে কেমন হয়, কাআসনিমাতিল বুখতিল মাইলা, ওই উট অথবা ঘোড়া যার কুজ বলে এখানে যেটা থাকে গজ বলে, আল্লাহ রাসূল বলছেন কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের হেলে যাওয়া কুজের মতো এদের মাথা খুপার কারণে দেখা যাবে। কেন? পর্দা নাই, ওড়না নাই, কাপড় নাই, তখন তাদের চুলের খোপার কারণে তাদের মাথা কেমন লাগবে, ওই হেলে যাওয়া উট এবং ঘোড়ার গজের মতো মনে হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর রাসূল বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি পর্দা করেন না তবে জান্নাতেও ঢুকবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। অথচ জান্নাতের ঘ্রাণ কতটুকু দূর থেকে পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বুখারী শরীফের riwayat রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ঘ্রাণ তো 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। এর মানে এরা যারা পর্দা করে না এবং এই ধাঁচে চলাফেরা করে, এই মহিলা কমপক্ষে জান্নাত থেকে 40 বছরের দূরত্বেও থাকবে না, বরং আরো দূরে থাকবে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, আসুন মহিলাদের পর্দার ব্যাপারে সংক্ষিপ্তভাবে যেই কথাগুলো আমরা শুনলাম, আমরা জানলাম। নতুন শুনছেন যে এমন না, শুনেছেন তো অনেকেই শুনেছেন, কিন্তু আমরা নিজে সতর্ক না। আমরা নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মেয়ে, নিজের যারা মাহরাম গায়র মাহরাম, এই সকলের ক্ষেত্রে যদি আমরা পর্দার ব্যাপারে সচেতন হয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ কোনো ধরনের দুর্ঘটনা সমাজে ঘটবে না। ঠিক না? মনে আসতে পারে পুরুষেরা পর্দা করলো কিন্তু নারীরা পর্দা করলেন, পুরুষের কি কোনো দোষ নাই? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, পুরুষও যদি একবার বেখেয়ালে তার চোখ পড়ে যায় এটা তো মাপ, কিন্তু যদি এরপরে আবার তাকায় ওইটা কিন্তু কি হবে না, মাফ হবে না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোনো অপরিচিতা মহিলার সৌন্দর্যের দিকে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার সংবেদনশীল অঙ্গ চোখের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গরম সীসা আল্লাহ তাআলা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে পর্দার ব্যাপারটা অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা